ওকে, এটা হচ্ছে আমার থ্রোটল পজিশন সেন্সর। থ্রোটল পজিশন সেন্সর বেসিক্যালি ইনটেক ম্যানিফোল্ডে থাকে। এই যে এটা হচ্ছে থ্রোটল বাল্ব, এই থ্রোটল বাল্বের মধ্যেই বেসিক্যালি থ্রোটল পজিশন সেন্সর থাকে। হ্যাঁ, তো থ্রোটল বাল্বের এই অংশ নিয়ে আমরা কিছুক্ষণ পরে আসতেছি। এটা হচ্ছে বেসিক্যালি এই থ্রোটল বাল্বকে বলা হয় ইটিবি টাইপ। হ্যাঁ, যাদের নোট করতে ইচ্ছে করে তারা একটু নোট করতে পারেন। ইটিবি, ইটিবি মিন্স হচ্ছে ইলেকট্রিক্যাল থ্রোটল বাল্ব। হ্যাঁ, মানে ক্যাবেল লেস যেটা। আমরা তো একসময় ক্যাবেল টাইপ থ্রোটল বাল্ব দেখতাম, তাই না? আমরা এক সময় ক্যাবেল টাইপ থ্রোটল, মানে অ্যাক্সিলারেটর প্যাডেল থেকে একটা ক্যাবেল এসে এই থ্রোটলের সাথে এঙ্গেজ হইতো, সেটা ছিল ক্যাবেল টাইপ থ্রোটল বাল্ব। এখন আর এই ক্যাবেল টাইপ হয় না, এখন ফুললি ইলেকট্রিক্যাল থ্রোটল বাল্ব হয়। তো এই এখন এটাকে বলা হয় ইটিবি, ইলেকট্রিক্যাল থ্রোটল বাল্ব। তো ইলেকট্রিক্যাল থ্রোটল বাল্বের এই পোর্শনটা হচ্ছে আমার মোটর, যেটা থ্রোটল বাল্ব। হ্যাঁ, যেটা এক ধরনের ডিসি মোটর, আমরা নেক্সট স্লাইডে দেখব। এই মোটরটা হচ্ছে এই ভিতরের যে বাল্বটা আছে, এই বাল্বটাকে ওপেন ক্লোজ করায়। আর সেন্সর, যেটা সেন্সরের পার্টটা হচ্ছে এই অংশটা হচ্ছে সেন্সরের পার্ট। হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ, এই সেন্সর হচ্ছে এই ভিতরে থাকে, এই কভারের ইনসাইডে থাকে। এই সেন্সরটা, এই সেন্সরের পজিশন হচ্ছে এইটা। আর মোটর, মানে যে মোটরের কথা বলছি, সার্ভো মোটর, এই সার্ভো মোটর হচ্ছে উপরে থাকে, যেটা থ্রোটল বাল্বকে ওপেন ক্লোজ করায়। অলরেডি গতকালকে আমরা থ্রোটল বাল্ব দেখেছিলাম, থ্রোটল পজিশন সেন্সর দেখেছিলাম। থ্রোটল পজিশন সেন্সরের যে কাজ ফাংশন সেটাও অলরেডি জেনেছি, তো এখানে আর ডিসকাস করলাম না। এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেটর প্যাডেল পজিশন সেন্সর। হ্যাঁ, আচ্ছা, সবার কাছে আমার কোশ্চেন, এই গাড়িতে কয়টা প্যাডেল দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে কোনটা অ্যাক্সিলারেটর প্যাডেল আর কোনটা ব্রেক প্যাডেল? আচ্ছা, আর এখানে যদি একটা প্যাডেল হইতো, মানে মনে করেন এখানে আরেকটা প্যাডেল। ইয়েস, ইয়েস। তাহলে এটা হচ্ছে আমার এ, মানে অ্যাক্সিলারেটর প্যাডেল। এটা হচ্ছে বি, এটাকে যদি সি ধরি তাহলে ক্লাস প্যাডেল, তাই না? আচ্ছা, এই অ্যাক্সিলারেটর প্যাডেল পজিশন সেন্সরটা সাধারণত অ্যাক্সিলারেটর প্যাডেলের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, এই যে প্যাডেলের, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেটর প্যাডেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেটর প্যাডেল, আমি পা দিয়ে অ্যাক্সিলারেট করি। এই অ্যাক্সিলারেটর প্যাডেলের এইটা হচ্ছে আমার অ্যাক্সিলারেটর প্যাডেল পজিশন সেন্সর। হ্যাঁ, এই যে ইলেকট্রিক্যাল কানেক্টর দেখা যাচ্ছে, এই ইলেকট্রিক্যাল কানেক্টর থেকে সে ইসিউকে কি করে, সিগন্যাল পাঠায়। কতটুকু সে স্ট্রোক করলো, মানে কতটুকু সে, আমরা কালকে পড়েছিলাম কি অ্যাক্সিলারেটর প্যাডেল পজিশন সেন্সর কি করে, কতটুকু স্ট্রোক করলো, এটা হচ্ছে পুরাটা স্ট্রোক, অ্যাক্সিলারেটর প্যাডেল স্ট্রোক, তাই না? এই কতটুকু সে ওপেন ক্লোজ করলো, সেই ডাটাটা সে ইঞ্জিন ইসিউকে পাঠায়। পরে আমরা আসি অক্সিজেন সেন্সর। আসলে লিনিয়ার এয়ার ফুয়েল রেশিও সেন্সর বা অক্সিজেন সেন্সর অনেকটা ডিজাইন একই রকম। অক্সিজেন সেন্সরের লোকেশনটা হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড। আচ্ছা, এই এক্সজস্ট ম্যানিফোল্ডের মধ্যে আমার অক্সিজেন সেন্সর থাকে, তাই না? এটা হচ্ছে আমার অক্সিজেন সেন্সর বা এয়ার ফুয়েল রেশিও সেন্সর বলতে পারি আমরা। এই অক্সিজেন সেন্সর অনেকটা দেখতে এরকম হয়। হ্যাঁ, কিছু কিছু অক্সিজেন সেন্সরের মাথাটা হচ্ছে এরকম ফ্ল্যাট থাকে, কিছু কিছুতে মানে এয়ার ফুয়েল রেশিও সেন্সর এরকম, মানে হ্যাঁ, ট্যাপার থাকে। ওকে, এটা অলরেডি আমরা কালকে দেখেছিলাম লিনিয়ার এয়ারফিল্ড। এই অক্সিজেন সেন্সর অলরেডি আমরা দেখেছিলাম, অলরেডি জেনেছিলাম যে জিরকোনিয়া এলিমেন্ট কিভাবে কাজ করে, সেটা অলরেডি বলেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্র্যাঙ্ক এবং ক্র্যামশ্যাফট পজিশন সেন্সর। হ্যাঁ, ক্র্যাঙ্ক এন্ড ক্র্যামশ্যাফট পজিশন সেন্সর। যেহেতু ক্র্যাঙ্ক এন্ড ক্র্যামশ্যাফট পজিশন সেন্সর একই রকম দেখতে, তাহলে একই রকম, এই যে ডিজাইনটা অলমোস্ট এরকম। হ্যাঁ, এবং ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর এবং ক্র্যামশ্যাফট পজিশন সেন্সর একই রকম দেখতে, এবং দুইটা একই। একটা এই ক্যামশ্যাফট পজিশন সেন্সর বেসিক্যালি ক্যামের যে আইডেন্টিফিকেশন বা ক্যামের যে লোকেশন সেটাকে সে মেজার করে, এবং সেটা সেই ইঞ্জিন ইস্যুকে সে ট্রান্সফার করে। ঠিক একইভাবে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর, যেটা ক্র্যাঙ্কশ্যাফটের সে লোকেশন আইডেন্টিফাই করে, এবং এই দুইটাকে আরপিএম সেন্সরও বলা হয়। একটা ক্যামশ্যাফট পজিশন সেন্সর মানে ক্যামশ্যাফটের আরপিএমটাকে সে ডিটেকশন করে। হ্যাঁ, মানে ক্যামশ্যাফট প্রতি মিনিটে কি পরিমাণ টার্ন করলো সেটা। আবার একইভাবে এই হচ্ছে আমার ক্র্যাঙ্কশ্যাফট যদি ধরি, এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যে সেন্সরটা কানেক্টেড থাকে সেটা ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএমটাকে মেজার করে, তাই না? এই জন্য এই দুইটা সেন্সরকে আরপিএম সেন্সর বলে।
এবং আসেন এই আরপিএম সেন্সর যদি কাজ না করে তাহলে কি হবে? ইয়েস, ইয়েস, দ্যাট মিনস আর এই সেন্সরটা খুবই ভাইটাল, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে ইঞ্জিন ইএমএস এর মানে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের এই দুইটা সেন্সর ক্যামশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর খুবই ইম্পর্টেন্ট সেন্সর। দ্যাট মিনস এই দুইটা সেন্সর ছাড়া, এই দুইটা সেন্সর যদি ঠিকমতো কাজ না করে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না। হ্যাঁ, ইয়েস, ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট। মানে এই দুইটা সেন্সরের কারণে আপনার স্পার্ক প্লাগ স্পার্কিং করবে না আর ইনজেক্টরও ইনজেক্ট করবে না ফুয়েল। ওকে, এটা বেসিক্যালি এই দুইটা সেন্সর হচ্ছে আমার, একটা সেন্সর ক্র্যাঙ্কশ্যাফটের আর একটা সেন্সর ক্যামশ্যাফটের আরপিএমটাকে ডিটেকশন করবে ডিউ টু মানে ক্যামশ্যাফটের পজিশন আর ক্র্যাঙ্কশ্যাফটের পজিশন। এটা জানাটা ইম্পর্টেন্ট, কারণ স্পার্কিং অ্যান্ড ইনজেকশনের জন্য এই দুইটার লোকেশন ইম্পর্টেন্ট। কারণ এই দুইটার লোকেশনের উপর বেস করে ইঞ্জিন ইসিউ বুঝতে পারে যে এখন কোন স্ট্রোকে, কোন সিলিন্ডার কোন স্ট্রোকে আছে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আপনার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর এবং ক্যামশ্যাফট পজিশন সেন্সর। কিছু কিছু গাড়িতে দুইটা ক্যামের জন্য দুইটা ক্যামশ্যাফট পজিশন সেন্সর থাকে। একটাকে বলি আমরা ইনলেট ক্যামশ্যাফট, ডবল যে ইঞ্জিনগুলোতে ডিওএসসি থাকে। ডিওএসসি আমরা কি বলছি? ডবল ওভারহেড ক্যাম। ইয়েস, এই তো নাইস, সবাই মোটামুটি সবই জানে। আচ্ছা, এখন হচ্ছে আমার এই তাহলে ডবল ওভারহেড ক্যামে আমার ইনলেটের জন্য পজিশন সেন্সর আছে, এক্সজস্টের জন্য পজিশন সেন্সর আছে, তাই না? এবং যেহেতু আমার ক্র্যাঙ্কশ্যাফট একটা, তাহলে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর একটাই থাকবে। ম্যাগনেটিক রেজিস্টিভ এলিমেন্ট, হ্যাঁ, ম্যাগনেটিক রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে তৈরি। ওকে, তো ম্যাগনেটিক রেজিস্টিভ এলিমেন্ট কি করে? আমার একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। কোন সময়টায়? আমার এখানে একটা সিগন্যাল প্লেট থাকে, হ্যাঁ, এই যে সিগন্যাল প্লেট, এই যে সিগন্যাল প্লেট, এই যে এই এক ধরনের সিগন্যাল প্লেট থাকে, হ্যাঁ, ক্যামেও থাকে, ক্র্যাঙ্কেও থাকে, যেটাকে আমরা টার্গেট হুইল বলি। হ্যাঁ, এই যে যেটাকে সে টার্গেট করে সে আইডেন্টিফিকেশন করে, বুঝতে পারছি? যখন হচ্ছে এই এই ম্যাগনেট এই সিগন্যাল প্লেট যখন হচ্ছে এই সিগন্যাল প্লেটের কাছে যখন এটা আসে, তখন সে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। এই যে এটা হচ্ছে আমার সেন্সর, এই যে এটা কিন্তু সেন্সর, হ্যাঁ, এই যে এটা 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 হচ্ছে আমার সেন্সর। আমি একটু জুমিং করি, এই যে এই পোর্শনটা কিন্তু আমাদের সেন্সর, সেন্সরের ভিতরে ইনসাইড, হ্যাঁ, সেন্সিং রিং। এই সেন্সিং রিং এ এইটা যখন এই যে টিট, এটা হচ্ছে আমার সিগন্যাল, এই যে সিগন্যাল হুইল, এই সিগন্যাল হুইলের টিট। এই সিগন্যাল হুইলের টিটটা যখন এই দুইটা ম্যাগনেটিক মানে এই দুইটা ম্যাগনেটিক রেজিস্ট্যান্স এলিমেন্ট থাকে, এই দুইটার মাঝখানে যখন আসে, তখন সে একটা চুম্বকীয় ক্রিয়া, যেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি, এই ম্যাগনেটিক ফ্লাক্স সে তৈরি করে। এই হ্যাঁ, এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার কারণে যে ম্যাগনেটিক এলিমেন্ট রেজিস্টার বা ম্যাগনেটিক রেজিস্ট্যান্স এলিমেন্ট, এটা যখন একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে, তখন সে একটা লোকেশন মানে একটা ভোল্টেজ সে জেনারেট করে, যেটাই সে আউটপুট আকারে, এই যে আউটপুট সিগন্যাল আকারে এই সেন্সরকে তখন পাঠায়। আমরা এই যে এখানে সেম এই যে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এই যে এই ম্যাগনেটিক ফ্লাক্স রেজিস্ট্যান্স যেই ফ্লাক্স তৈরি করে, এর মাধ্যমে কিছু পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয়। এই ইনডিউসটা হচ্ছে আমি আবার আউটপুট আকারে পাঠাই। এই ভোল্টেজের উপর বেস করে সে তখন ইঞ্জিন ইস্যু বুঝতে পারে যে ক্র্যাঙ্কশ্যাফটের বা ক্যামশ্যাফটের লোকেশনটা কোথায়, বা ক্যামশ্যাফটের বা ক্র্যাঙ্কশ্যাফটের লোকেশন কোথায়, আর এই লোকেশনের উপর বেস করে সে বুঝতে পারে কোন সিলিন্ডারে কোন স্ট্রোক চলতেছে। আমরা হচ্ছে ডেটোনেশন সেন্সর, বা এটাকে আমরা অনেকে নক সেন্সর নামেও বলি, হ্যাঁ, নক সেন্সর নামেও বলা হয়, নক সেন্সরও বলা হয়। এই নক সেন্সরের লোকেশনটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনের ব্লকে থাকে, হ্যাঁ, এই যে এই ব্লকের সাথে একটা বোল্টের মাধ্যমে, যে এটা হচ্ছে বোল্ট, এই বোল্টের মাধ্যমে নক সেন্সর এই যে এই জায়গায়, এটা হচ্ছে আমার এই জায়গাটায় হচ্ছে আমার বোল্ট থাকে, এই বোল্ট দিয়ে হচ্ছে সে ব্লকের সাথে কানেক্টেড থাকে। তো এই নক সেন্সরের আমরা তো অলরেডি জানছি যে নক সেন্সরের কাজ কি। নক সেন্সর যখন সিলিন্ডার ইনসাইডে যখন হচ্ছে
যখন প্রপার কম্বাসন হয় না তখন সে যখন নক হয় এই নকটা সে নকের উপর বেস করে এখানে সে কিছু পরিমাণ মানে ভাইব্রেশন ক্রিয়েট করে, আর ভাইব্রেশনের উপর বেস করে সে কিছু পরিমাণ ভোল্টেজ ইনডিউস করে সেটা ইঞ্জিন ইস্যুকে ট্রান্সফার করে। তখন ইঞ্জিন ইস্যু বুঝতে পারে যে ইনসাইডে নকিং হচ্ছে বা ইনসাইডে হচ্ছে আপনার কম্বাসনটা প্রপার হচ্ছে না। অলরেডি এটা আমরা জেনেছি। আচ্ছা, তারপরে আসছি আমরা ফুয়েল প্রেশার সেন্সর। আচ্ছা, ফুয়েল প্রেশার সেন্সরকে কিন্তু রেল প্রেশার সেন্সরও বলে। হ্যাঁ, আচ্ছা এটা রেল প্রেশার সেন্সরও বলা হয়। আচ্ছা আচ্ছা নক সেন্সর, ইয়েস। আচ্ছা, নক সেন্সর কিভাবে কাজ করে আমরা একটু এটা দেখি। এই অংশটা, এইটা হচ্ছে আমার নক সেন্সর। ওকে, এটা হচ্ছে পিজিও ইলেকট্রিক এলিমেন্ট। হ্যাঁ, এই যে পিজিও ইলেকট্রিক এলিমেন্ট, পিজিও ইলেকট্রিক এলিমেন্টটা হচ্ছে লাইক এ কন্ডেন্সার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার নক সেন্সরের সার্কিট। এই নক সেন্সরটা এখানে ভোল্টের মাধ্যমে আমার ব্লকের সাথে কানেক্টেড থাকে। তো যখন হচ্ছে ইনসাইডে নকিং হচ্ছে, তখন নকিং হলে কি হয়? সিলিন্ডারে ভাইব্রেশন হয়, তাই না? সিলিন্ডার কাঁপে। নকিং হলে কি হয়? ভাইব্রেশন হবে। আর শেকিং হয়। হ্যাঁ, শেকিং বা ভাইব্রেশন যেটাই বলি না কেন, নকিং যখন হয় ইনসাইডে, যখন আপনার ইনসাইডে যখন আপনার বার্নিংটা যদি প্রপার না হয়, প্রপার বার্নিং যদি না হয়, তাহলেই নকিংটা হবে বা ভাইব্রেশন হবে। আর যখনই ইঞ্জিন ভাইব্রেট করে, ভাইব্রেট করলে এখানে যে পিজিও ইলেকট্রিক এলিমেন্টের একটা, এটা এটা ইটস লাইক এ কন্ডেন্সার, কন্ডেন্সারের মতো দেখতে অনেকটা। এই কন্ডেন্সারের দুইটা পোর্শনে হচ্ছে আপনার এই যে একটা, দুই পাশে দুইটা রেজিস্টার আছে, রেজিস্টার দিয়ে কানেক্টেড থাকে। আর এখানে হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই, আমরা যখন 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইঞ্জিন থেকে ইসিইউ থেকে পাঠাচ্ছি, এই পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ারটা হচ্ছে এদিক দিয়ে, যে যখন ভাইব্রেশনটা হয়, ভাইব্রেশন হওয়ার সময় আমার ভাইব্রেশন হওয়ার সময় সে এই 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 ক্যাপাসিটর কিছু পরিমাণ ভোল্টেজ ইনডিউস করে। তখন এই 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 যে এই ভোল্টেজটা এখান দিয়ে যেতে কিছু পরিমাণ ভোল্টেজ, যত বেশি ভাইব্রেশন তত বেশি ক্লোজ হয় এই কন্ডেন্সারটা। হ্যাঁ, এই দুইটা পাতের সাথে সে তত বেশি এটা এক্সপান্ড হয়, কিন্তু এই কন্ডেন্সারটা এক্সপান্ড এন্ড হচ্ছে আপনার ক্লোজ হয়। তো যখনই সে এক্সপান্ড হয়, সে যখনই বেশি পরিমাণ ভাইব্রেশন হয় তখনই সে বেশি পরিমাণ এক্সপান্ড হয়। আর যখনই এক্সপান্ড হয় তখন বেশি পরিমাণ মানে সে প্যাথ তৈরি করে, বেশি পরিমাণ রাস্তা তৈরি করে। আর এই রাস্তা দিয়ে তখন বেশি পরিমাণ ভোল্টেজ ইঞ্জিন ইস্যুতে যায়। হ্যাঁ, যদি আমি 5 ভোল্ট সাপ্লাই করলাম, 5 ভোল্ট সাপ্লাই করার পরে সে ম্যাক্সিমাম যদি হচ্ছে 4 ভোল্ট থ্রো করে, তাহলে বোঝা যাচ্ছে যে ভাইব্রেশন হচ্ছে। আর যদি মিনিমাম 1 বা 2 ভোল্ট সাপ্লাই করে, তখন ভাইব্রেশনের পরিমাণটা কম বা নকিং হচ্ছে না। একটা লিমিটেশন আছে, ওই লিমিটের মধ্যে থাকলে ইঞ্জিন ইস্যু বুঝতে পারে না এখন বার্নিংটা প্রপার হচ্ছে।